গত পর্বে আমরা ঘুরেছি কাঠমান্ডুর প্রাচীন অলিগলি আর পাটন শহরের কারুকার্যময় মন্দিরে। আমরা দেখেছি মানুষ কিভাবে পাথরকে প্রার্থনায় রূপান্তর করে। কিন্তু নেপাল কি শুধু স্থাপত্যের দেশ? না, এই মাটির নিচে প্রতিটি ধূপের ধোঁয়ায় আর প্রতিটি মানুষের বিশ্বাসে মিশে আছে দেবতাদের পদচিহ্ন। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই পথে যেখানে মিথ আর বাস্তবতা একাকার হয়ে যায়। চলুন আমাদের সাথে পাড়ি জমান দেবদেবীর এই রহস্যময় রাজ্যে। জীবন্ত দেবীর রহস্য। কাঠমান্ডুর হৃৎপিণ্ডে আজও টিকে আছে এক অদ্ভুত ও পবিত্র প্রথা। কুমারী একটি ছোট্ট মেয়ে, যাকে বেছে নেওয়া হয় দেবী দুর্গার জীবন্ত অবতার হিসেবে। তিনি রাজপ্রাসাদের অন্ধকার ঘরে বন্দি জীবন কাটান, কিন্তু তার একটি দৃষ্টিতেই লুকিয়ে থাকে অগণিত মানুষের ভাগ্য। কেন এই প্রথা? কেন মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর আজও মানুষের শরীরে বাস করেন? এই রহস্যময় আচারের পেছনে লুকিয়ে থাকা ভক্তি আর ত্যাগের গল্প আমাদের শেখায় বিশ্বাসের শক্তি কতটা গভীর হতে পারে। পশুপতিনাথ ও বুদ্ধের শান্তির বাণী, লুম্বিনী। পশুপতিনাথ মন্দিরের কথা না বললে নেপালের ভক্তি অপূর্ণ থেকে যায়। বাগমতী নদীর তীরে বাতাসের গন্ধে মেশা চন্দন আর ধূপের ধোঁয়া, এখানে মৃত্যু আর জীবনকে একই দর্শনে দেখা হয়। এর ঠিক বিপরীত প্রান্তেই লুম্বিনী, যেখানে ২৫০০ বছর আগে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ গৌতম। লুম্বিনী শুধু একটি প্রত্নতাত্ত্বিক জায়গা নয়, এটি শান্তির এক বাতিঘর। সেই শান্ত সরোবর আর পবিত্র মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হয়, সত্যিই কি সারা পৃথিবী এখান থেকেই শান্তির দীক্ষা পেয়েছে?
জনকপুর, জানকী মন্দিরের প্রেম ও স্থাপত্য। আমাদের যাত্রার পরবর্তী গন্তব্য জনকপুর, রামায়ণের সেই প্রাচীন প্রেম কথা যা আজও পাথরে খোদাই হয়ে আছে। জানকী মন্দির, সাদা মার্বেলের এই প্রাসাদ যেন এক স্বপ্নের মতো। মুঘল আর মিথিলা স্থাপত্যের এমন অদ্ভুত সংমিশ্রণ আপনি আর কোথাও পাবেন না। এটি সীতার জন্মস্থান। উৎসবের সময় যখন এই শহর সেজে ওঠে তখন মনে হয় যেন হাজার বছর আগের সেই বিবাহ উৎসব আজও কোনো এক অদৃশ্য আয়নায় ভেসে উঠছে। এই শহর আমাদের মনে করিয়ে দেয়, প্রেম আর ভক্তি কখনো পুরনো হয় না। এই পুরো পথচলায় আমরা দেখছি নেপাল কিভাবে তার ঐতিহ্যকে আগলে রেখেছে। মন্দির, ঘণ্টা আর শঙ্খের শব্দে এখানকার মানুষ তাদের দুঃখ কষ্ট ভুলে যায়। লুম্বিনীতে শান্তি আর জনকপুরে ভালোবাসার যে মেলবন্ধন, তা আমাদের শেখায় কিভাবে আধুনিক যুগেও মানুষ নিজের শেকড়কে আঁকড়ে ধরে বেঁচে থাকে। দেবতার আশীর্বাদ আর হাজার বছরের মিথের মধ্য দিয়ে আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ। কিন্তু আমাদের এই সিরিজ এখানেই শেষ নয়। পর্বতের অনেক উঁচুতে, যেখানে মেঘেরা খেলা করে আর প্রকৃতি মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়, সেখানে কি আমাদের জন্য আরো বড় কোনো বিস্ময় অপেক্ষা করছে? পরবর্তী পর্বে আমরা যাব মেঘের দেশে, অন্নপূর্ণা আর মুস্তাঙের রহস্য জানতে। আমাদের সাথেই থাকুন।